আমি মন থেকে আমি মনে প্যানে চাইছিলাম নিউজিল্যান্ড একটা হোয়াইট বলের, ঠিক আছে, চ্যাম্পিয়ন হোক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এস্টারডে আপনারা ইন্ডিয়ার সাথে যে টি-20 ওয়ার্ল্ড কাপের নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচটা দেখে ফেলাইছেন, ঠিক আছে। এই সেই নিউজিল্যান্ড, যে নিউজিল্যান্ড ইংল্যান্ডের পাত্তাই দিনি, ঠিক আছে। তারা যখন ফাইনালে গেল, তো ফাইনালে গেলেই মনে করেন 99% উইন ইন্ডিয়া হয়ে বসে পড়ে রয়েছে। কারণ এই যে যদি সাউথ আফ্রিকা থাকতো, এই যে যদি অস্ট্রেলিয়া থাকতো, ইন্ডিয়া একজনটাই ভয় পায়, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে। আর একটু সাউথ আফ্রিকার তারা গুনায় ধরে সামথিং, আর তারা কাউরে গুনায় ধরে না। না পাকিস্তান, না নিউজিল্যান্ড, না ওয়েস্ট ইন্ডিজ, না বাংলাদেশ, যারে পায় তারাই ঠোকে, ঠিক আছে। তাদের যে ফর্ম, তাদের ক্রেডিট দিদাই লাগে, ঠিক আছে। কংগ্রেচুলেশন ইন্ডিয়া, তারা ওয়ার্ল্ড কাপ ব্যাক টু ব্যাক জিতেছে। দ্বিতীয়ত, যে ভালো খেলে তার প্রশংসা করাই লাগবে, ঠিক আছে। কালকের ক্রিসিস যা হোক তাই হোক, কোনো কিছু, কোনো অজুহাতের কোনো কথা নেই। কিন্তু একটা কথা মনে করেন, যে একটা ফাইনাল ম্যাচে দেশ 256 রান টার্গেট দেবে 20 ওভারে, তারা সত্যি ভাই মাইটি ইন্ডিয়া বলতে হয়। তাদের আমি প্রশংসা করতেছি না, কারণ তাদের আমার পছন্দ না। আমি নিজের থেকে শেয়ার করতে, যে ইন্ডিয়ারে আমি মনে করেন টিমকে পছন্দ করি না, কিন্তু তারা যখন পারফর্ম করবে তাকে লেগে কথা বলাই লাগবে, ঠিক আছে। এবং সেই জায়গায় যদি নিউজিল্যান্ডের সাথে মনে করেন যে এটা কেনিয়া, জিম্বাবুয়ে, ঠিক আছে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, কোনো একটা টিম হতো, ঠিক আছে, ফাইনাল ম্যাচে, তাও নিউজিল্যান্ড হারতো। কারণ উদাহরণস্বরূপ আপনাদের বুঝাই দিই, যে 2015 সালে মাইকেল ক্লার্ক ক্যাপ্টেন ওডিআই ম্যাচ, ঠিক আছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ 15 সালে, ঠিক আছে। সেই জায়গায় সেই নিউজিল্যান্ড ফাইনালে যায় অস্ট্রেলিয়ার সাথে। সেই অস্ট্রেলিয়া কি আর আরামসে ব্যান্ডন ম্যাককালাম 7 ওভারে মনে করেন যে 85 রান করে ওডিআইতে, ঠিক আছে। 7 ওভার 85 ফরে টেক 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 করে মানে 169 না কত 73 রানের মধ্যে প্যাকেট হয়ে যায়, ঠিক আছে। আরামসে ম্যাচটা জিতে চলে যায় অস্ট্রেলিয়া, ঠিক আছে। এবার 2019 সালের কথা আপনাদের একটু বলি। 19 সালে আপনারা সবাই মনে আছে, সেই বেন স্টোক, সেই বেন স্টোকের গায়ে বল লাগে যে চায় রয়ে যায়, ঠিক আছে। লাস্ট বলের কথা আপনাদের সব ড্রামা কথা মনে আছে। সেই জায়গায় মানে সুপার ওভারে ম্যাচ জেতে ইংল্যান্ড, ঠিক আছে। ইংল্যান্ড কান দাঁড়ালো নিউজিল্যান্ডে। তারপরও ভাবলাম যে ঠিক আছে, নিউজিল্যান্ড ফিরে কাম ব্যাক করবে, তারা একটা ভদ্র ক্রিকেট টিম, ঠিক আছে, ভদ্রলোকের খেলা ক্রিকেট। এরপরে নিউজিল্যান্ড আবার আসলো 2021 সালে এই আবুধাবিতে ভাই অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল ম্যাচ। ফিরে সেই অস্ট্রেলিয়া মনে করেন আরামসে নিউজিল্যান্ড হারালো, টি-20 ওয়ার্ল্ড কাপ হারলো। এরপর আসেন 2025 সাল, চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল, পাকিস্তান হোস্ট করেছে, ঠিক আছে। সেই ফাইনালে গেল কারা? নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ড জায়গায় 253 রানের টার্গেট দিয়েছে ওডিআইটি। এই বিরাট কোহলি, রোহিত শর্মা তারা মাইরিয়ে সুন্দরভাবে এই বুমরা ম্যাচটা বেরোয় নিয়ে গেল, ঠিক আছে। এবার আসে তৃতীয়ত, এই যে ওডিআই শেষ, এরপরে টি-20 ইন্ডিয়ার মাঠে হোস্ট ইন্ডিয়া, তার সাথে আপনি ক্রিকেট খেলতে আইছেন, আপনি ফার্স্ট ব্যাটিং পাইয়ে ইন্ডিয়ারে ব্যাট করতেছেন, দেখতেছেন ইন্ডিয়া এত ইনফর্ম ব্যাটসম্যান রয়েছে, সানজু সামসাম, এরপর ঈশান কিষান, আপনি অভিষেক শর্মার কথা বাদই দেন। অভিষেক শর্মার যে 50-25 বলে, ঠিক 21 বলে 53 না কত করেছে, 25 বলে 56 মতো রান করে দিয়ে গেছে ঈশান কিষান। 46 বলে 90 রান সেম টু সেম রান করে দিয়ে গেছে সামসু স্যামসাম। 7-8 বলে 26 রান করেছে দুবে। এই যে ইন্ডিয়ার বাই ইনফর্ম ব্যাটসম্যানরা লাস্টে ইংল্যান্ডের সাথে করেছে 253, নিউজিল্যান্ডের সাথে করলো 255। এটা কি ভালো টিম না? আমরা পাকিস্তানি মিডিয়া হোক, বাংলাদেশ মিডিয়া হোক, আমরা যতই গালাগালি চাই কিছুই করি না কেন, ইন্ডিয়া এ করে তা করে, ভাই তারা ক্রিকেট খেলে তো নেছে। তোমরা একই ক্রিস খেলিছো, বুমরার বল তোমরা সহি দেওয়ানি। বুমরা 4 ওভার বল করেছে, 4টে উইকেট, মাত্র 15 রান দিয়েছে। 159 রানের মধ্যে প্যাকেট নিউজিল্যান্ড। ভাই নিউজিল্যান্ড কথা কি বলবো, এরা নিউজিল্যান্ড মনে করে যে ফাইনালে যায়, আর খালি খালি যদি সাউথ আফ্রিকা ফাইনাল যেত, ফাইনাল ম্যাচটা সবাই উপভোগ করতে পারতো। একদম ম্যাচটা শেষ করে দিছে।